আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে। আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে কালিম্পংয়ের অফবিট একটা গ্রাম, ছোট্ট গ্রাম, সুন্দর গ্রাম একটা, ইচ্ছে গাঁও। আপনার যদি ইচ্ছে হয় আপনাকে যেতে হবে, আর না হলেও ইচ্ছে গ্রামে যেতে হবে। তো আজকে ভিডিও দেখাবো ইচ্ছে গ্রামে কেমন ঘুরবো, কীভাবে ঘুরবো, সেটা সব দেখাবো আপনাদের। চলুন ইচ্ছে গ্রামটায় ঘুরে আসি, ভিডিওর সঙ্গে থাকুন আর বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা তো গ্রীষ্মের ছুটিতে এখন আসবেন জানি, বা যারা গ্যাংটক ঘুরতে এসেছেন তারা ভাবছেন যে কালিম্পংয়ে ঘুরতে যাব। ইচ্ছেগাঁও, শিলাড়িগাঁও বা মনসং এসব জায়গায় যদি ঘুরতে যান, সবথেকে বেস্ট সাজেশান দেবো আপনাদেরকে যে যারা গ্যাংটকে আসছেন তারা কালিম্পং যদি ঘুরতে যান তো সিকিম রংপুতে নেমে পড়ুন। এখান থেকে শেয়ার ট্যাক্সি পাবেন শিলাড়িগাঁও, ইচ্ছেগাঁও বা মনসং যাওয়ার জন্য। ডেলো এসব জায়গা থেকে আপনি পেয়ে যাবেন ডাইরেক্ট গাড়ি, শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এই সামনে দেখছেন শেয়ার গাড়ি। আজকে আমি শেয়ার গাড়িতে যাব ইচ্ছেগাঁওতে। ইচ্ছেগাঁওতে 1 থেকে 150 টাকা ভাড়া দিয়ে ইচ্ছেগাঁও পৌঁছে যাব। তো যারা যদি কালিম্পং ঘুরতে যাবেন এই শেয়ার গাড়ির ট্যাক্সি পেয়ে যাবেন রংপুর বাজার থেকে। চলুন আজকে আপনাদের ইচ্ছেগাঁওতে ঘুরিয়ে নিয়ে আসি, কেমন ইচ্ছেগাঁওটা দেখব। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার অবস্থিত ইচ্ছেগাঁও একটি শান্তিপূর্ণ শহরতলির আকারে একটি স্বর্গ। সদ্য উন্মোচিত নৈসর্গিক গ্রামটি এখন তার কুমারী অবস্থায় রয়েছে, তাই কেউ সেখানে গিয়ে হিমালয়ের আবাসস্থলের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে পারে, যার পাহাড়ে মনোমুগ্ধকর দৃশ্য, পাইন, বার্চ এবং জুনিপার, সবুজ সবুজ বনের রেঞ্জ এবং খুশি করার মতো অনেক দিক রয়েছে। আমরা ফাইনালি একটা জায়গায় পৌঁছেছি যেটা হচ্ছে সেন্টার পয়েন্ট, মনসং বলে একটা জায়গাটা, আপার বাজার। এইখান থেকে তিস্তা নদীটা এত এঁকে বেঁকে গেছে, এটা অ্যানাকোন্ডা গোলাই বলে এটা। চলুন আমরা ভিডিওতে দেখায়, তো তিস্তা পুরো দেখা যাচ্ছে, তিস্তাটা বেঁকে বেঁকে গেছে, ওটা দেখাচ্ছি ভিউগুলো আর কি। তো এটাকে অ্যানাকোন্ডা ভিউ বলে, যে তিস্তাটা পুরো দেখুন একবার বেঁকে বেঁকে গেছে। আর ওই সামনে হচ্ছে রংপুরটা, এটা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ। যখন আকাশ পরিষ্কার থাকে এখানটায় তখন পুরো বোঝা যায় যে তিস্তা নদীটা দেখা যাচ্ছে এখান থেকে। কালিম্পং শহর থেকে 6000 ফুট উচ্চতায় এবং মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত একটি শান্ত অথচ প্রাণবন্ত গ্রাম ইচ্ছেগাঁও। আপনারা যখন ইচ্ছেগাঁওয়ে ঘুরতে আসবেন এই বরমেক ধামে একবার অন্তত ঘুরে যাবেন। এই বরমেক ধামটা খুব সুন্দর একটা ধাম। সকাল সকাল যদি আসতে পারেন তো ইচ্ছেগাঁও থেকে যখন স্টে করবে ইচ্ছেগাঁওয়ে, তো বারমেক ধামে একদম এসে একবার পুজো দিয়ে যাবেন। খুব জায়গাটা খুব ভালো জায়গা, বারমেক ধাম। ইচ্ছা থাকলে ইচ্ছেগাঁও আসতে পারবেন, সেটা তো আগেই বলেছি, এখনও বলছি। এটা হচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা, মানে কালিম্পং রামধুরা হয়ে। আর এটা হচ্ছে ডান দিকটায় হচ্ছে ইচ্ছেগাঁওয়ের গ্রামে যাওয়ার রাস্তা। আর এই পেছু দিকটা দেখছেন, এই পেছু দিকটা হচ্ছে সিকিম রংপুর যাওয়ার রাস্তা। এখান থেকে সিকিমেও আসতে পারবেন, বা এখানে সস্তায় সব থেকে এলে কালিম্পং বা রংপুর থেকে যদি আসেন ইচ্ছেগাঁওয়ে তো শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবেন, ওই 150 থেকে 200 টাকা ভেতরে পেয়ে যাবেন। আর ইচ্ছেগাঁওয়ে এই চলে আসবেন। আর এই ইচ্ছেগাঁওয়ের ঠিক মিডল সেন্টারটা হচ্ছে, সেন্টার পয়েন্টটা হচ্ছে এটা বারমেক। আর চলুন ইচ্ছেগাঁওটা আজ দেখে আসি কেমন গ্রামটা, ইচ্ছেগাঁও। আপনার মন এবং আত্মাকে প্রশান্ত করার জন্য একটি আদর্শ গন্তব্য ইচ্ছেগাঁও। দর্শনার্থীদের অফার করার জন্য প্রচুর প্রাকৃতিক আকর্ষণ রয়েছে। কিভাবে ইচ্ছেগাঁও পৌঁছাবেন? ইচ্ছেগাঁও কালিম্পংয়ের মধ্যে অবস্থিত হওয়ার নিকটতম রেল স্টেশন হল শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরটি হল বাগডোগরা বিমানবন্দর। এনজেপি রেলওয়ে স্টেশন থেকে 88 কিলোমিটার
এবং বাগডোগরা থেকে 92 কিলোমিটার দূরে অবস্থিত ইচ্ছেগাঁও যাওয়ার জন্য। কেউ যদি সরাসরি ট্যাক্সি এনজিবি থেকে বুকিং করেন ইচ্ছেগাঁওয়ের জন্য, তাদের ভাড়া পড়ে যাবে 3500 থেকে 4000 টাকা। সবথেকে বেস্ট অপশান হলো ইচ্ছেগাঁওয়ে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে বাস করে কালিম্পং পৌঁছান, ভাড়া পড়ে যাবে 120 টাকা। কালিম্পং থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন রামধুরা বা বার্মেক যাওয়ার জন্য, ভাড়া পড়ে যাবে 100 টাকা। বার্মেক থেকে ইচ্ছেগাঁও পৌঁছাতে 1.5 থেকে 2 কিলোমিটার সময় লাগবে। হোমস্টেতে ফোন করে দিলে গাড়ি পৌঁছে যাবে। ইচ্ছেগাঁওতে মানে সব সময় এলেও সবথেকে সিজন হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি মাস অবধি সবথেকে ভালো সিজন। এই সময়টা এলে ইচ্ছেগাঁওতে ভালোভাবে ঘুরতে পারবেন। আর এখন এলে মানে দেখবেন চারিদিকটা মেঘলা। হ্যাঁ, আরও ভালো সিজন হচ্ছে অক্টোবর থেকে একদম ডিসেম্বর জানুয়ারি অবধি ভালো সিজন। এখানে গাছে ফুলও দেখতে পাবেন, এখনও দেখতে পাওয়া যাচ্ছে ফুলের বাগান চারিদিকে। যেটাই যাবেন, যে রিসোর্টে যাবেন সেই রিসোর্টে দেখবেন ফুলের বাগান দিয়ে ভর্তি আছে। ইচ্ছেগাঁওয়ের মধ্যে দর্শনীয় স্থান, যদিও ইচ্ছেগাঁও অফবিট ভ্রমণকারীদের জন্য একটি গন্তব্য, তবুও আশেপাশে কয়েকটি জায়গা রয়েছে, সেগুলি একদিনের ভ্রমণের জন্য যেতে পারেন। ইচ্ছেগাঁও থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত দামসাং জনপ্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি। ক্রস হিল মাত্র 26 কিলোমিটার দূরে। গ্রামের কাছাকাছি কয়েকটি দর্শনীয় স্থান, পরিবেশে প্রশান্তি এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার আশ্চর্যজনক পরিষ্কার দৃশ্যের জন্য জায়গাটি একটি দুর্দান্ত পরিবেশ রয়েছে। পাহাড়ের ঢালে 6000 ফুট উচ্চতা এবং ইচ্ছেগাঁও থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। সেলারিগাঁও একটি ছোট্ট শান্ত গ্রাম, উপত্যকা এবং পাহাড়ে অতুলনীয় আশ্চর্য দৃশ্যের জন্য সুন্দরভাবে গঠন করা প্রাকৃতিক পদার্থ। এখানে এলাম, সত্যি বলতে এই গ্রামটায় দেখার মতন। এই গ্রামে শান্ত পরিবেশ, পাখির গুঞ্জন দেখতে পাবেন বা শুনতে পাবেন আপনারা। এই যে পাখির আওয়াজ পড়ছে, চারিদিকে চড়ুই পাখি আছে, এখানে চড়ুই পাখির আওয়াজ পাবেন। আর খুব নির্জন শান্ত পরিবেশ একদম। ইচ্ছেগাঁওতে কোথায় থাকবেন? শান্ত আবাস একটি প্রত্যন্ত অঞ্চলে, আরামদায়ক বিছানা, ঝাঁ চকচকে ওয়েস্টার্ন ওয়াশরুম, সাজানো গোছানো সুন্দর হোমস্টে ইত্যাদির মধ্যে সমস্ত মৌলিক সুবিধা সহবাস করা। বাসস্থানে প্রাপ্যতা যাচাই করে কেউ আগে থেকেই বুকিং করতে পারেন। দামগুলো বেশ মাঝারি এবং কেউ তাদের পছন্দ অনুসারে হোমস্টে দেখতে পারেন। তাদের পছন্দ অনুযায়ী খাবারের পরিবেশ করা হয়ে থাকে। ভেজ এবং নন ভেজ উভয় খাবার পাওয়া যায়। আমার সবথেকে ভালো লেগেছে মেরিগোল্ড হোমস্টে, তাদের ব্যবহারও খুব সুন্দর। হোমস্টে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। लक्ष्मण मेरीगोल्ड होमस्टे इच्छेगांव मेरीगोल्ड होमस्टे। ये इच्छेगांव का प्रॉपर्ली क्या है, यहाँ पर रूम कैसा बना, क्या बनाया, क्यों बनाया, ये आपको मैं मतलब यूट्यूबर आपको लिए मैं पूरा से पूरा बताऊंगा। ये है अभी जितना अभी ये इच्छेगांव का ये जो जितना व्यू, जितना गांव देख रहा है, ये गांव इतना ही है, ज़्यादा गांव नहीं है। अभी देखने में ज़्यादा है, लेकिन ये सब इच्छेगांव का जो टूरिज्म रूम है, टूरिस्ट का रूम है। गांव ज़्यादा से ज़्यादा 35 फैमिली रहेगा इधर। और यहाँ से आप इच्छेगांव से आप रिवर व्यू पॉइंट और कंचनजंगा, जैसे कि ऊपर कंचनजंगा, नीचे तीस्ता रिवर, वहाँ से सौरीनी व्यू से मिलेगा। और बाकी इधर ये जो जितना फॉरेस्ट है, फॉरेस्ट ये जो ग्रीन वाला फॉरेस्ट है, इसमें पाखी हर किस्म का पाखी और हरिन, और ये जंगल में पूरा फॉरेस्ट है। बाकी ये गांव से ऊपर कोई गांव नहीं है जो पानी पी रहा है, पानी रहेगा। ये गांव इतना सब फॉरेस्ट हिल
में गांव, इसका नाम है इच्छे गांव। थैंक यू। फोन नंबर आ जाएगा आपको 7602789667। ये मेरा लक्ष्मण का नंबर, मेरा बेटी का व्हाट्सएप नंबर 7384447008। इसमें व्हाट्सएप नंबर है। आपको जो भी बुकिंग करना चाहता है इसमें ये नंबर में आप बुकिंग कर लीजिए, आपको कोई असुविधा नहीं होगा। आपको जितना टूर करा देगा, अभी तक तो एकदम खुश होके गया टूरिस्ट। आप एकदम विश्वास कर लीजिए, मैं लक्ष्मण हूँ, मेरे ऊपर विश्वास करके, मेरे बेटी का ऊपर विश्वास करके आप बुकिंग कर सकेगा। धन्यवाद। দেখুন কত সুন্দর, এটা গাছপালা আছে মানে হোমস্টেটাই, আর এগুলো আছে গাছপালা। ये मेरा आके कटेस में रोकने वाला, कटेस में बैठने वाला के लिए मैंने चार कटेस बनाया। इसमें फ्लावर ज्यादा, जब ये मार्च महीने से अभी लगेगा, कोई फूल नहीं देखेगा, कोई नहीं देखेगा, टूरिस्ट आके क्या करेगा। इसीलिए ये पूरा से पूरा फ्लावर लगाने के लिए ভাড়া होगा। इसमें 1000 से 800 ज्यादा ग्रुप है। 4 बेटेड रूम में 4 जन रोकेगा तो इसमें 800 रुपए में होगा, और 4 बेटेड रूम में 2 आदमी रोकेगा तो 1000 में आ जाएगा। ये है अभी कटेज रूम है। अच्छा, ये कॉटेज रूम। हाँ, कटेज रूम देखो, ये सब फ्लावर लगाया। এটা কটেজ রুম, এটা কটেজ রুমটা দেখে নিই একবার। সুন্দর একটা ভিউ আছে এখানটায়। এটা কটেজ রুম, দেখুন কত সুন্দর হয়। ये এটা कटेज रूम, চারটে লোক বসে না, 2 जन करके 4 जन बैठेगा। यहाँ से व्यू देखेगा। খুব সুন্দর রুমটা। हाँ, আর এটা হচ্ছে हाँ, बाथरूम। টয়লেট বাথরুম এগুলো। आपको इसमें कोई सामान रखना है, ये फैसिलिटी ये है। आपको खाना वाना ইচ্ছে গাঁওতে এসেছি, মানে ইচ্ছা করছে না একদম এই ইচ্ছে গাঁও থেকে যেতে। আর আপনি যদি ইচ্ছা গাঁওয়ে আসেন তো ইচ্ছেটা আপনার পূরণ হয়ে যাবে। আর এখানে মানে ঠান্ডা একদম মৌসুম, একদম খুব ঠান্ডা। এখন কলকাতা দিয়ে ভাবছেন 40 ডিগ্রি গরম, এখানে একদম গরম নেই, ঠান্ডা একদম, বিলকুল ঠান্ডা একদম। ঠান্ডা ঠান্ডাতে এইখানে এত ফুলগুলো দেখুন, এত সুন্দর ফুল চারিদিকে, পুরো গ্রামটা একদম ফুলে ভর্তি। নানা রকম ফুলের বাহার দেখাবো আমি, তো আগেও দেখাচ্ছি গ্রামটার মধ্যে। তো কি আছে ইচ্ছা গাঁওয়ে সেটা আমরা দেখাবো। ভিডিওর সঙ্গে থাকুন না বন্ধুরা, ইচ্ছা গাঁওটা দেখতে থাকুন, আপনার ইচ্ছা পূরণ হবে। মেরিগোল্ডের যে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে ডাইনিং টেবিলটায়, আপনাদের এইখানে এসে দেখুন, এই যে দেখাচ্ছি, এইখানে এসে খাওয়া দাওয়া আপনাদের সেরে নিতে হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এইখানেই সব কিছু পেয়ে যাবেন। আর এখানে দেখুন কিচেন রুমটা, এই যে কিচেন রুম দেখুন, এটা মেরিগোল্ডের কিচেন রুম। এটা যা অর্ডার করবেন, যেমন থাকবেন, যেমন খেতে চাইবেন সেমনি পেয়ে যাবেন এখানে। আপনার যেটা সুবিধা হবে সেটাই করবেন। আর এখানে এসেই ডিনার, লাঞ্চ সব কিছু সেরে ফেলতে হবে মেরিগোল্ডের এই টেবিলে বসে। আমাদের এসে কি ভাবছি কি খাবো, তো ভাবলাম একটু মোমোই খেয়ে নিই। এই সুজিত ভাইও আছে, এই মোমো খাচ্ছে, এই যে মোমো, এই 3, 4, 8টা 8 পিস মোমোতে 50 টাকা নিচ্ছে। এটা ভেজ মোমো আর কি, তো কমই নিচ্ছে। ধরুন নিচে গেলে আরও 70-80 টাকা নেবে ভেজ মোমো। চলুন খাওয়া যাক। মোমোটা কেমন বানিয়েছে দেখি একবার। এই যে মোমো সাইজটা দেখুন, খারাপ না, ভালোই ভালোই এটা মোমোগুলো। ইচ্ছে গাঁয়ের চারিত্রিক সৌন্দর্য সারা বছরই প্রত্যক্ষ করা যায়, তবে তুষার ঢাকা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা মায়াবী দৃশ্য পেতে হলে এই গ্রামে যাবার সেরা সময় হলো শীতকালের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পড়ে, যা বেশ ঠান্ডা। উচ্চতার কারণে গ্রীষ্মকালে আবহাওয়া বেশ আনন্দদায়ক থাকে, শীতল হাওয়া আত্মাকে বিস্মিত করবে। এখানে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, আজকে যে ইচ্ছে গাঁয়ে এসে
ভিডিওটা বানিয়েছি, মানে ইচ্ছে গ্রামটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি ভিডিও দেখতে চান আমার, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। আর ইচ্ছে গ্রামে এসে কতটা আপনাদের দেখাতে পেরেছি ভিডিওটা, তো কমেন্ট বক্সে জানাবেন। আর ইচ্ছে গ্রামে এলে ইচ্ছে করে না যেতে বাড়ি। তো ইচ্ছে গ্রামে এলে খুব ঠান্ডা জায়গা, এখন কলকাতাতে অনেক গরম চলছে। আপনি যদি ইচ্ছা করে একবার ঘুরে যান কালিম্পং হয়ে, তো আপনার ভালো লাগবে জায়গাটা। আর এরকম ভিডিও যদি আমার দেখতে চান, তো পাহাড়ি অঞ্চলে, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।